তারা আগে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করা দরকার আছে না নাই? সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কিছু ফেরেশতা এমন রয়েছে যারা বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করে জিকিরওয়ালা মজলিসকে খুঁজে বেড়ায়। কোন জায়গায় জিকির হইতেছে এগুলো খুঁজে বেড়ায়। ফাইযা ওয়াজাদু কওমান, যখন তারা কোন সম্প্রদায়কে পেয়ে যায়, ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলা জিকির করতেছে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তখন তারা পরস্পরে ডাকতে থাকে, ও ফেরেশতারা এদিকে চলে আসো, এখানে জিকির করা হচ্ছে, এখানে একটা জিকিরের মজলিস আছে। এরপরে ফায়াফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, এরপরে ফেরেশতারা একজনের উপরে পাখা রাখতে রাখতে দুনিয়ার আসমান পর্যন্ত বেষ্টনী দিয়ে ফেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এরা এখানে কি করে? মাযা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা এখানে কি করে, কি বলে? ফেরেশতারা বলে, আপনার বান্দারা এখানে কখনো তাসবিহ করে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, তারা কখনো সুবহানাল্লাহ বলে, কখনো আলহামদুলিল্লাহ বলে, কখনো আল্লাহু আকবার বলে, তারা আপনার তাসবিহ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে কিনা? ফেরেশতারা বলে, না না, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, যদি তারা দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলেন, তারা যদি আপনাকে দেখতো, কানু আশাদ্দা লাহা ইবাদাতান, তাহলে তারা বেশি বেশি আপনার ইবাদত করত, বেশি বেশি তাসবিহ করত, বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, মা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই কিনা? চাই। সবাই বলেন, আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাত চাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলেন, তারা কি জান্নাত দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, না না, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলেন, যদি তারা জান্নাত দেখতো, কানু আশাদ্দু আলাইহা হিরসান, তাহলে তারা জান্নাতের প্রতি বেশি বেশি লোভী হয়ে যাইত। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ফামিম্মা ইয়াতাআওয়াযুনা, আমার বান্দারা এখানে কোন জিনিস থেকে পানাহ চায়? ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চায়। আমরা সকলে বলি, হে আল্লাহ, আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আমরা জান্নাত চাইলাম, জাহান্নাম থেকে পানাহ চাইলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি এই মুহসিনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে যারা উপস্থিত হয়েছে, এই জিকিরের মজলিসে যারা উপস্থিত হয়েছে, আমি সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফায়াকুলু মালাকুম মিনাল মালাইকা, ওই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলে ওঠে, হে আল্লাহ, ফুলানুন লাইসা মিনহুম জাআ লিহাজাতিন, ওই মজলিসের মধ্যে অমুক ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি এই মজলিসের অন্তর্ভুক্ত নয়, সে অন্য একটা কারণে সে এখানে এসে বসে আছে, জিকিরের উদ্দেশ্যে আসে নাই, তাহলে তার ব্যাপারে কি ফায়সালা? নবীজি বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এইটা এমন একটা মজলিস, এমন একটা দামি মজলিস, যেই মজলিসে যে কোনো ব্যক্তি যে কোনো উদ্দেশ্যে আসবে, যে কোনো উদ্দেশ্যে এসে শরীক হবে, আমি আল্লাহ তাদের সকলকেই মাফ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির আজকার করা দরকার আছে না নাই? আছে। জিকির আমরা কেন করব?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করো, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আজকার করো। তাহলে বোঝা গেল জিকির করার কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। জিকির করতে কে বলেছেন? আল্লাহ। এখন আমরা জিকিরের ফায়দা কি, ফজিলত কি? অনর্থক বিষয়ে সময় নষ্ট করে আমাদের গুনাহ কামাই করতেছি। এই অনর্থক কথা বলার কারণে আমাদের অনেকগুলো পাপ হয়, গুনাহ হয়, আমরা টেরও পাই না। হাদিসে পাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসা। নিশ্চয়ই মানুষ মাঝে মাঝে এমন কথা বলে ফেলে, লা ইয়ারা বিহা বাসা, সে তাকে কিছুই মনে করে না। এমনিই বললাম, একটা কথা বলে ফেলছি, কি জন্য বলছেন? এমনিতেই বলে ফেলছি, সে তাকে কিছু মনে করে না। নবীজি বলেন, লা ইয়ারা বিহা বাসা, সে এটাকে কোনো ভ্রুক্ষেপ করে না। ফায়াহবি বিহা 70 খরিফাম মিনান নার। সেই সাধারণ একটা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70 বছরের জন্য জাহান্নামের ফয়সালা করে দেন। নাউযুবিল্লাহ। অন্য হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি তাআলা। মাঝে মাঝে মানুষ এমন কথা বলে ফেলে যেই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। আর এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি। আর মাঝে মাঝে মানুষ এমন কথা বলে মিন সাখতিল্লাহি তাআলা, যেই কথাটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়ে যায়। আর এই কথার কারণে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ফয়সালা করে দেন। নাউযুবিল্লাহ। এজন্য অনর্থক কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, অনর্থক বিষয় এগুলো বলা যাবে না। এর কারণে আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমরা টেরও পাবো না। যখন অবসর থাকবো তখন আমার এই অবসর সময়টাকে গনিমত মনে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমরা 5টা বিষয়ের আগে 5টা বিষয়কে গনিমত মনে করবা। শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক। তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে গনিমত মনে করবা। এই অবসর সময়টাকে কাজে লাগাইবা। এই জন্য এই অবসর সময়ের মধ্যে অহেতুক কাজ না করে, দোকানপাটে বসে গীবত শিকায়ত না করে, নিজেকে জাহান্নামের ভাগীদার না বানিয়ে আমার আমলকে মজবুত করা দরকার। বেশি বেশি জিকির আজকার করা দরকার। তাহলে আমরা জানলাম যে জিকির করা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমরা বেশি বেশি জিকির আজকার করব ইনশাআল্লাহ। একবার আমরা তো অনর্থক বিষয়ে লিপ্ত হই, অথচ দেখেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গাছের চারা লাগাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আবা হুরায়রা মাল্লাযী তাগরিসু। হে আবু হুরায়রা, তুমি কি লাগাও? কুলতু বিরাসান লি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি গাছের চারা লাগাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, আলা আদুল্লুকা আলা জিরাসিন খায়রিন লাকা মিন হাযা। আমি কি তোমাকে এমন একটা গাছের চারার কথা বলবো না যেই গাছের চারা এই গাছের চারার চেয়ে উত্তম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাকে বলে দেন সেই উত্তম চারাটা কি। নবীজি বলেন, কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে চারটা বাক্য বললেন। নবীজি বলেন, ইউগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। ও আবু হুরায়রা,
এই চারটা বাক্য বলার সাথে সাথে জান্নাতে তোমার জন্য চারটা গাছ লাগানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাকাইতু ইব্রাহিম লাইলাতান উসরিয়া বি ক্বালা ইয়া মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে যখন আমি সপ্তম আসমান অতিক্রম করে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। মুহাম্মদ, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছিয়ে দিও। সুবহানাল্লাহ। আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতকে সালাম দিয়েছে। এরপরে তিনি বলেন, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা ওয়া আযবাতুল মা। তুমি তাদেরকে জানায়া দিবা জান্নাতের মাটি হচ্ছে সুঘ্রাণযুক্ত মাটি, ওয়া আযবাতুল মাই, এবং জান্নাতের পানি হচ্ছে সুস্বাদু পানি, ওয়া আন্নাহা কিআন, আর জান্নাত হচ্ছে খোলা ময়দান, ফাঁকা ময়দান। জান্নাত হচ্ছে কি? খোলা ময়দান, ফাঁকা ময়দান। তাহলে ফাঁকা ময়দান যদি হয়, খোলা ময়দান হয়, তাহলে আমরা থাকবো কোথায়? গাছপালা কোথায়? وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। সবাই বলি سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তোমার উম্মতকে বলে দিবা জান্নাতের গাছ হলো চারটা কালিমা। তোমার উম্মত এই চারটা বাক্য দ্বারা জান্নাতে গাছ লাগাইবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই চারটা বাক্য বলার সাথে সাথে জান্নাতে চারটি গাছ লাগানো হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নবীজি বলেন সাথে সাথে আসমানের দরজাসমূহ তার জন্য খুলে দেওয়া হয়, যাতে করে এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আসমানের দরজাসমূহ খুলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যখন 3টার সময়, রাতে 3টার সময় ঘুম ভেঙে যাবে, যখন একাকী থাকবো, ইখলাসের সাথে, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের দরজা খুলে যাবে, যাতে করে এই বাক্যটা আরশে আযীম পর্যন্ত পৌঁছতে পারি। সুবহানাল্লাহ। عن ابن عمر رضي الله تعالى عنه قال بينما نحن نصلي مع رسول الله صلى الله عليه وسلم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। ক্বালা রাজুলুম মিনাল কওম, হঠাৎ একজন ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নামাজ পড়ে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন ব্যক্তি হঠাৎ করে বলতেছে আল্লাহু আকবার কাবীরা, মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। আমরা অধিক আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করি, এগুলো বলছে, মানে এগুলো হচ্ছে অর্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। এই কথাগুলো কে কে বলছো? মানে এই বাক্যগুলো কে বললাম? ক্বালা রাজুলুম মিনাল কওম আনাল কাইলু হাযা। ওই ব্যক্তি বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বাক্যগুলো আমি বলেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিবতু লাহা, আমি তোমার এই কথাগুলো বলার সাথে সাথে আশ্চর্যান্বিত হয়ে গেছি। ফুতিহাত লাহা আবওয়াবুস সামাঈদ দুনিয়া, তোমার এই কালিমাগুলো বলার সাথে সাথে দুনিয়ার আসমান সমূহের দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তোমার এই বাক্যগুলো আরশে আজিম পর্যন্ত যেন পৌঁছতে পারে, এই জন্য আকাশের দরজা সমূহ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের এত ফায়দা, এত ফজিলত। আচ্ছা, আমরা জিকির কেন করব? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, জিকিরের ফায়দা জানলাম। এখন জিকির করলে লাভ কি? অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। জিকির করার লাভ হচ্ছে অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। দলিল কি? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন বান্দারা যখন জিকির করে তখন জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো জিকিরের দ্বারা, আল্লাহ তাআলা জিকিরের দ্বারা, স্মরণের দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। বর্তমান যুবক সম্প্রদায় বলে ডিপ্রেশনে আছি, পেরেশানিতে আছি, চিন্তায় আছি, মানুষে কত পেরেশান হয়ে ঘুরে, অথচ তারা জানেও না এই জিকিরের দ্বারা অন্তর কি হয়, প্রশান্তি লাভ করে। ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমে থাকার চেয়ে আল্লাহ তাআলা জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে, এটা অনেক ফায়দাজনক। এই জন্য আমরা বেশি বেশি জিকির আজকার করবো ইনশাআল্লাহ। তাহলে জিকিরের দ্বারা লাভ কি? অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। এখন অশান্ত হৃদয় প্রশান্ত হইলে লাভ কি? অশান্ত হৃদয় প্রশান্ত হইলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের 27 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত হৃদয়, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। এটা হচ্ছে আয়াতের অর্থ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি যখন মারা যায়, যখন তার কাছে মালাকুল মউত ফেরেশতা চলে আসে, তখন রহমতের ফেরেশতারা তার জান কবজ করার জন্য, তার রূহকে নেওয়ার জন্য সাদা রেশমি রুমাল নিয়ে আসে, সাদা রেশমি রুমাল নিয়ে আসে। এরপরে বলে, উখরুজি রাদিয়াতাম মারদিয়া, ওহে প্রশান্ত হৃদয়, তুমি তোমার রবের দিকে, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট, এমন অবস্থায় বের হয়ে আসো। ইলা রূহিল্লাহি ওয়া রাইহানিল্লাহ, আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার চিরস্থায়ী জান্নাতের দিকে প্রশান্ত হয়ে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। এমন প্রশান্ত হৃদয় আমাদের দরকার আছে না নাই? আছে। প্রশান্ত হৃদয় কতটুকু গুরুত্বপূর্ণ। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, عن سعيد بن جبير رضي الله تعالى عنه قال قرأت عند النبي صلى الله عليه وسلم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আমি এই আয়াতগুলো তেলাওয়াত করলাম। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হাযা হাসান, আয়াতগুলো কতই না চমৎকার। আল্লাহ তাআলা প্রশান্ত হৃদয়কে ডাক দিচ্ছেন, এটা কতই না চমৎকার একটি আয়াত।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, ইয়া আবু বকর, আমা ইন্নাল মালাকা সায়াকুলু লাকা হাযা ইনদাল মাউত। আবু বকর, আমি আশা করি তোমার মৃত্যুর সময় ফেরেশতারা তোমাকে এই কথা বলতে বলতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কামনা করতেন, তাদের প্রশান্ত হৃদয় ছিল, এটা নবীজি বুঝতেন। সিয়ারু আ'লামিন নুবালা কিতাবে বর্ণিত, عن سعيد بن جبير رضي الله تعالى عنه قال مات ابن عباس رضي الله تعالى عنه بالطائف। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের ময়দানে মারা গেলেন। যা আতাইরুম, হঠাৎ করে একটা পাখি চলে আসলো, লাম ইউরা আলা খিলকাতিহি, এমন আকৃতির পাখি পৃথিবীর মধ্যে আর কখনো দেখা যায় নাই। একটা পাখি চলে আসছে, হঠাৎ করে কোথা থেকে একটা পাখি চলে আসলো, এই পাখির মতো আকৃতি আর কখনো দেখা যায় নাই। ফাদাখালানা আশা, এই পাখিটা এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। সুম্মা লাম ইউরা খারিজাম মিনহু, অতঃপর এই পাখিটাকে এই লাশের ভেতর থেকে আর কখনো বের হতে দেখা যায় নাই। পাখিটা ঢুকে গেছে, সবাই অপেক্ষা করতেছে দেখি বের হয় কিনা, না বের হয় না। সুম্মা দুফিনা, অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে দেওয়া হলো। সুম্মা তালা হাদিহিল আয়াতু আলা শাফিরিল কবরি, এই পাখিকে সহ যখন লাশকে দাফন করে দেওয়া হলো, কবরের ভিতর থেকে এক প্রান্ত থেকে এই সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে প্রশান্ত হৃদয়, বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, তুমি প্রশান্ত হয়ে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, এমন অবস্থায় বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয় এবং জান্নাতে প্রবেশ করো। এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে। মা ইউদরা মান তালা হাদিহিল আয়া, সাহাবী বলেন এই আয়াতগুলো কবর থেকে শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু কে পাঠ করতেছে আমরা কেউ জানি না। সুবহানাল্লাহ। অদৃশ্য থেকে একটা পাখি এসে এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে আর রূহকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এমন মৃত্যু কার দরকার নাই? সবারই দরকার। এজন্য আমরা বেশি বেশি জিকির করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সূরা আনফালের 2 নম্বর আয়াতের 1 নম্বর বৈশিষ্ট্য ছিল বেশি বেশি জিকির আজকার করা। জিকিরের দ্বারা ফজিলত কি আমরা জানলাম, জিকির কেন করব এটাও জানলাম, জিকিরের দ্বারা অশান্ত হৃদয় প্রশান্ত হয় এটাও জানলাম, অশান্ত হৃদয় প্রশান্ত হইলে লাভ কি সেটাও জানলাম। এখন অশান্ত হৃদয় প্রশান্ত হলে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এই প্রশান্ত হৃদয় অর্জন করার পদ্ধতি কি এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন। এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসাম মুতমাইন্নাতান, হে আল্লাহ আমি আপনার কাছে নফসে মুতমাইন্না চাই, মানে প্রশান্ত হৃদয় চাই। যেই প্রশান্ত হৃদয়ে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 3টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ তুমিনু বিলিকাইক, যেই প্রশান্ত হৃদয় আপনার সাক্ষাতে বিশ্বাসী, যেই প্রশান্ত হৃদয় আল্লাহ তাআলার সাক্ষাতে বিশ্বাসী। এখন বলেন আল্লাহ তাআলার সাক্ষাৎ কি সম্ভব? একবার সাহাবায়ে কেরাম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে বসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি আকাশের চাঁদকে দেখতেছো? তখন তারা বললেন যে হ্যাঁ আমরা চাঁদকে দেখতেছি। তখন নবীজি বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি, মুমিনরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাবে, যেমন ভাবে মুমিনরা দুনিয়াতে থাকতে আকাশের চাঁদকে দেখতে পায়। সুবহানাল্লাহ। তাই এমন প্রশান্ত হৃদয় অর্জন করতে হবে যে প্রশান্ত হৃদয়ে 3টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হচ্ছে তুমিনু বিলিকাইকা,
যেই প্রশান্ত হৃদয় আল্লাহ তাআলার সাক্ষাতে বিশ্বাসী। 2 নম্বর গুণ হচ্ছে যেই প্রশান্ত হৃদয় আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট। ওয়াতারদা বিকাদাইক, যেই প্রশান্ত হৃদয় আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্ট। 3 নম্বর গুণ হচ্ছে ওয়াতাকনাউ বিআতাইক, যেই প্রশান্ত হৃদয় আল্লাহ তাআলা তাকে যা দেয় তার প্রতি আনুগত্যশীল, কখনো হাই হতাশ করে না, আমাকে এটা কেন দিল না, আমার এমন কেন হইল না, আমার এটা কেন পাচ্ছি না আমি, এই জন্য অহেতুক পেরেশানি না হয়। আল্লাহ তাআলা যখন যা দেয় যেভাবে দেয় সেভাবে সে সন্তুষ্ট থাকে, এমন হৃদয়কে বলা হয় প্রশান্ত হৃদয়। আর এমন প্রশান্ত হৃদয় যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে প্রশান্ত হৃদয়ের মতো আহ্বান করতে করতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি হয়ে যায়। কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য একটি সওয়াব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা সওয়াব হচ্ছে 10টা সওয়াবের সমান। وقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আমি বলি না আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম এটা হচ্ছে হরফ, এভাবে বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আমি বলি আলিফ হচ্ছে একটি হরফ, লাম হচ্ছে একটি হরফ, মিম হচ্ছে একটি হরফ। এই 3টা হরফে 3টা নেকি, যেই 3টা নেকি 10টা নেকি 30টা নেকির সমান। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে 10টি করে নেকি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আবু দাউদ শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যখন হাফেজে কোরআনরা যাবে, জান্নাতে যাওয়ার পরে হাফেজে কোরআনদেরকে বলা হবে, ইকরা, দুনিয়াতে যেভাবে তোমরা কোরআন তেলাওয়াত করতা আজকে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। ইকরা ওয়ারতাকি, এবং উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ আজকে তোমাদের মর্যাদা হচ্ছে তোমরা যে আয়াত পর্যন্ত গিয়ে শেষ করবা তোমার মর্যাদা সেই আয়াত পর্যন্ত উন্নীত হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে যদি 6666 আয়াত থাকে, অন্য বর্ণনায় আছে 6236টা আয়াত, তাহলে হাফেজে কোরআনরা যখন জান্নাতে যাওয়ার পরে 6236টা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে 6232টা আয়াতের মর্যাদা পর্যন্ত উন্নীত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10টা আয়াত তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কিন্তর পরিমাণ সওয়াব দান করবেন। ওয়াল কিনতারু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আর কিন্তর হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। মাত্র 10টা আয়াত তেলাওয়াত করলে কিন্তর পরিমাণ সওয়াব, আর এই কিন্তর পরিমাণ সওয়াব হচ্ছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম হচ্ছে মাত্র 10টা আয়াত তেলাওয়াত করা। আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। সূরা ফিলের মধ্যে আছে কয়েকটা আয়াত, সূরা কুরাইশের মধ্যে তেলাওয়াত আছে, আপনার ছোট ছোট সূরা। হাফেজে কোরআন জরুরি না, আমরা যে সূরা পড়ি এই সূরা মিলে যদি 10 আয়াত হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তর পরিমাণ সওয়াব দান করবেন। আর এই কিন্তর পরিমাণ কতটুকু?
দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ, মুসনাদে আহমদের কিতাবের নাম, মুসনাদে আহমদের 22,950 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা আকৃতি দান করবেন, চেহারা দান করবেন, কথা বলার শক্তি দান করবেন। এই কোরআন আখিরাতে কি করবে? কথা বলবে, চেহারা থাকবে, কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। ইন্নাল কুরআনা ইয়ালকি সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ। এই কোরআন, সাহিবে কোরআন, সাহিবে কোরআন না, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের উপর আমল করে, এদেরকে বলা হয় সাহিবুল কোরআন, অর্থাৎ হাফেজে কোরআন। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই কোরআন তার ধারক বাহকের সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করে বলবে, হাল তারিফুনি, ও সাহিবে কোরআন, তুমি কি আমাকে চেনো কিনা? সাহিবে কোরআন বলবে, না না, আমি তোমাকে চিনি না। মা আরিফুকা, আমি তোমাকে চিনতে পারতেছি না, তুমি কে? কোরআন জবাব দিবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হচ্ছি তোমার সাথী সেই কোরআন, যেই কোরআন তোমাকে দিনের বেলায় পিপাসার্ত রাখতাম, তোমাকে ক্ষুধার্ত রাখতাম, পানাহার থেকে বিরত রাখতাম। আমি তোমার সেই কোরআন, যেই কোরআন রাত্রিবেলায় তারাবির নামাজে দাঁড় করিয়ে রাখতাম, যেই কোরআনকে তুমি রাত্রিবেলা আমল করতে, তেলাওয়াত করতে, যেই কোরআনের প্রতি তুমি মেহনত ছিলে, মহব্বতশীল ছিলে, যেই কোরআনকে তুমি সবসময় দুনিয়া জিন্দগিতে আমলের মধ্যে কাটাইছ, আমি হচ্ছে সেই কোরআন। নবীজি ডাক দিয়ে বলেন, ফায়াউতাল মুলকা বিয়ামিনিহি। এরপরে সাহিবে কোরআনের ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই আলোচনার পরে সাহিবে কোরআনের ডান হাতে রাসূল বলেন, ফায়াউতাল মুলকা বিয়ামিনিহি, সাহিবে কোরআনের ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে। ওয়াল খুলদা বিশিমালিহি, সাহিবে কোরআনের বাম হাতে জান্নাতে যেন স্থায়ীভাবে থাকতে পারে, এই স্থায়িত্বের সার্টিফিকেট দেওয়া হবে। সুবহানাল্লাহ। ডান হাতে হচ্ছে জান্নাতের মালিকানা, বাম হাতে হচ্ছে স্থায়িত্ব। হুম ফিহা খালিদুন, যারা জান্নাতে যাবে তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে। তো এটার সার্টিফিকেট দরকার আছে না নাই? মানুষ যখন দোকান ভাড়া নেয়, বাসা ভাড়া নেয়, তখন তাদেরকে বিভিন্ন কাগজপত্র দেওয়া হয়। তো জান্নাতীরা যখন জান্নাতে যাবে, এদের মধ্যে যারা হাফেজে কোরআন থাকবে, এই হাফেজে কোরআনের বাম হাতে স্থায়ীভাবে জান্নাতে থাকার সার্টিফিকেট দেওয়া হবে। ফায়াউতু আলা রাসিহি তাজুল ওয়াকার। এরপরে তুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে। ফায়ুকসা ওয়ারিদাহু হুল্লাতাইন, যারা হাফেজে কোরআন আছে তাদের মাতা পিতাকে দুইটা দামি জামা কাপড় পরিধান করানো হবে। হুল্লাতাইন অর্থ হচ্ছে জামা কাপড়। হাফেজে কোরআনের যারা মাতা পিতা আছে তাদেরকে দুইটা দামি জামা পরিধান করানো হবে। ফায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, এমন দুইটি জামা পরিধান করানো হবে। লা ইউকাউইমু লাহুমা আহলুদ দুনিয়া, যেই দুইটা জামার মূল্য সারা দুনিয়ার মানুষ পেলে পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের কত দাম? এই কথা বলো, হাফেজে কোরআনের কত দাম? এক নাম্বার, হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে। জান্নাতের স্থায়ীভাবে থাকার জন্য হাফেজে কোরআনের বাম হাতে স্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হাফেজে কোরআনকে তাজুল ওয়াকার, সম্মানিত মুকুট পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। এরপরে যারা হাফেজে কোরআনের মা বাবা আছে, এদের ব্যাপারে রাসূল বলেন, ফায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, হাফেজে কোরআনের মা বাবাকে দুইটা এমন জামা পরিধান করানো হবে, লা ইউকাউইমু লাহুমা আহলুদ দুনিয়া,
দুনিয়া যত রাজা বাদশাহ আছে, যারা বাদশাহ বাহাদুর আছে, ধন সম্পদ ওয়ালা আছে, তারা কেউ সারা দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয় তবু এই দুইটা জামার মূল্য পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত দামি জামা মাতা পিতাকে পরানো হবে। ফায়াকুলানি, দুইজন মাতা পিতা তখন জিজ্ঞাসা করবে, আমাদেরকে এত দামি জামা কেন পরিধান করানো হলো? আমরা কি এমন আমল করেছি আমাদেরকে এত দামি জামা কেন পরিধান করানো হয়েছে? ফায়াকালু, তাদের উত্তরে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের দুইজনের সন্তান দুনিয়াতে থাকতে কোরআনকে আঁকড়ে ধরেছিল, কোরআনকে মুখস্থ করেছিল, হেফজ করেছিল, সেই সম্মানের কারণে আজকে তোমাদের দুইজনকে এত দামি জামা পরিধান করানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানকে হাফেজে কোরআন বানাবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোরআনে হাফেজ যারা তাদের এমন সম্মান, তাদের মাতা পিতা যারা তাদেরও এমন সম্মান। অন্য হাদিসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফা, কোরআন নিজে হচ্ছে সুপারিশকারী, আর এই কোরআনটা এমন সুপারিশকারী, মুশাফফা, যেই কোরআনের সুপারিশ গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা দামি বস্তু, আমরা কোরআনের ব্যাপারে জানি না, বুঝি না। এত মূল্যবান বস্তু হচ্ছে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কে কে 3টি গর্ভবতী উষ্টি পেতে চাও? উট। আরবের ময়দানে সবচেয়ে দামি বস্তু হচ্ছে উট, মানে গর্ভবতী উট। তোমরা কে কে 3টা গর্ভবতী উটনি পেতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, আমরা সবাই পেতে চাই, কিন্তু আমাদের তো টাকা পয়সা নাই, আমরা এত দামি উট কোথায় পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি 3টা আয়াত নামাজের মধ্যে তেলাওয়াত করবে, সে যেন 3টা গর্ভবতী উটনি পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা সব সময় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। এই কোরআন তেলাওয়াতের এত ফায়দা, এত ফজিলত। রমজান মাস আসতেছে, রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এই কোরআন তেলাওয়াতে, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, মৃত্যুর পর থেকে তাদের জান্নাত পর্যন্ত এই কোরআন নিয়ে যাবে। হাদিসের মধ্যে বলেছেন, এই কোরআনের ধারক বাহককে কিয়ামতের ময়দানে কোরআন আঁকড়ে ধরে টানতে টানতে জান্নাতের পর্যন্ত পৌঁছে যাবে। হাদিসের মধ্যে নবীজি বলেন, কোরআন এই সাহেবে কোরআনের জন্য সুপারিশ করবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে ধারণ করেছিল, আমার উপর আমল করেছিল, আজকে তাকে মাফ করে দাও, তাকে তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরে কোরআন বলবে, তাকে অলংকার দিয়ে সজ্জিত করে দাও, আল্লাহ তাআলা তাকে অলংকার দিয়ে সজ্জিত করবেন। এরপরে কোরআন বলবে, হে আল্লাহ, তাকে জান্নাতে পৌঁছে দাও। এরপরে আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশকে গ্রহণ করে তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় কোরআনকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। আমরা সবসময় কোরআনের মধ্যে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহসিনিয়া হাফিজিয়া মাদ্রাসা আপনাদের এলাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠান। ইলমি কানন, ইলমি ফুলের বাগান বলা হয় এটাকে। এই মুহসিনিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি যদি পৃথিবীর সৃষ্টির রহস্য খুঁজেন, আসমান জমিন পাহাড় পর্বত, আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই সৃষ্টির গবেষণা করলে দেখা যায় আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে বললেন, হে কলম, তুমি দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো আসবে তাদের তাকদীরগুলো লিখতে থাকো, যা যা ঘটবে তাগুলো সেগুলো লিখতে থাকো। কোরআন বাস লেখা শুরু করেছে। তাহলে এই দুনিয়া, আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু সৃষ্টির মধ্যে আমরা দেখলাম যে সর্বপ্রথম কি আছে? কলম। কলম মানে লেখা। এরপরে আপনি যদি ইসলাম নিয়ে গবেষণা করতে চান, তাহলে আপনার সামনে সবচেয়ে সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে সর, ওখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বাক্যটা, যে শব্দটা ওহী প্রেরণ করেছিলেন, সেই কথাটা হচ্ছে ইকরা। এই কথাটা কি? ইকরা। হে নবী, আপনি পড়ুন।
তাহলে এখানে হচ্ছে পড়া। তাহলে সকল সৃষ্টির গবেষণা করলে দেখা যায় প্রথম হচ্ছে লেখা, আর ইসলাম নিয়ে গবেষণা করলে প্রথমে আসে পড়া। তাহলে লেখা এবং পড়া আছে না নাই? তাহলে দ্বীনি বিষয়ের মধ্যে লেখা এবং পড়া এই দুইটা বিষয় আসলো, আর এই দুইটা বিষয়ই আমাদের মুহসিনিয়া হাফিজিয়া মাদ্রাসায় করানো হয়। এখন যারা লেখাপড়া করবে, লেখাপড়া করে কি হবে? হাফিজে কোরআন হবে, আলেম হবে। হাফিজে কোরআনের ফজিলত কিটা বললাম, একটু আগে বলেছি। হাফিজে কোরআন সুপারিশ করতে পারবে, তার জন্য কোরআন সুপারিশ করবে, আর সেই সুপারিশ করবে 10 জন জাহান্নামী ব্যক্তির জন্য, যাদের জন্য জাহান্নামের ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকে নিয়ত করবেন যে আমাদের যে সন্তানাদি আছে, আমরা আমাদের সন্তানকে হাফিজে কোরআন বানাবো। আচ্ছা, এখন কি হাফিজে কোরআনই বানাবেন, আলেম বানাবেন না? আলেম বানানোর দরকার আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নিশ্চয় আলেমের জন্য আসমান এবং জমিন, এই দুনিয়া আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এমনকি সমুদ্রের গভীরে যে মৎস্যকুল আছে, এই মৎস্যকুল পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। ও মানুষেরা, তোমরা জেনে রাখো, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের মর্যাদা হচ্ছে এমন, যেমন আকাশের মধ্যে লক্ষ কোটি কোটি তারকার মাঝে একটা পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল এবং সম্মানিত, দুনিয়ার সকল মানুষের মধ্যে একজন আলেমের সম্মান এমন সম্মানিত। দুনিয়ার যত মানুষ আছে, সকল মানুষের উপর আলেমের মর্যাদা কেমন? আকাশের দিকে তাকিয়ে দেখেন, কোটি কোটি তারকারাজির মধ্যে চন্দ্রের মর্যাদা যেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা সাধারণ ব্যক্তির উপর যেমন, আমার মর্যাদা তোমাদের উপর যেমন। সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমাদের উপর আমার মর্যাদা যেমন, সাধারণ ব্যক্তির উপর আলেমের মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। একজন আলেমের কত মর্যাদা! মৎস্যকুল সকল মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে। তাহলে হাফেজের পাশাপাশি আলেমও বানাইতে হবে। কি করতে হবে? হাফেজের পাশাপাশি আলেমও বানাইতে হবে। আলেমের এত মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই উলামায়ে কেরাম হচ্ছে রাসূলগণের ওয়ারিস, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। ফাইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নিশ্চয়ই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনার দিরহাম টাকা পয়সার মিরাজ বানান না, উত্তরাধিকারী বানান না। ফাইন্নাহু ওয়ারাসুল ইলমা। নিশ্চয়ই তারা ইলমের ওয়ারিস বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবীদের কাছে যে ইলমে ওহী প্রেরণ করেছিলেন, সেই ইলমের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের মর্যাদা কেমন দেখেন! সকল মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে। উলামায়ে কেরাম হচ্ছে নবীর উত্তরাধিকারী। এই উত্তরাধিকারী যারা বানায়, যেই জায়গায় বানায়, সেটা হচ্ছে কওমি মাদ্রাসা, আল মাদারিসুল কওমিয়া। আর এই মাদ্রাসাগুলোর মধ্যে এমন একটা বাগান হচ্ছে আপনাদের এলাকার মুহসিনিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় আমরা সকলে সবার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হাফিজ কোরআন এবং আলেম বানানোর তৌফিক দান করেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, সকল মানুষের মধ্যে সর্বোত্তম হচ্ছে কোন ব্যক্তি? যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আর এই সর্বোত্তম ব্যক্তিগুলো হচ্ছে মুহসিনিয়া হাফিজিয়া মাদ্রাসায়। সুবহানাল্লাহ। এই যে এখানে বাচ্চা যারা দেখতেছেন,
তারা সকাল থেকে রাত পর্যন্ত শেষ রাত্রে আমরা ঘুমায় থাকি, আর এই মাসুম বাচ্চারা শেষ রাতে কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ কোরআন তেলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই জায়গায় যেই ঘরে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, ইয়াতাদারাসুনা বাইনাহুম, পরস্পরে কোরআন শিক্ষা দেওয়া হয়, শিক্ষা দেয়, শিক্ষা নেয়, এই জায়গায় নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই জায়গায় আল্লাহ তাআলার সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদেরকে আচ্ছাদিত করে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলার নিকট নৈকট্যশীল যে ফেরেশতারা আছে তাদের কাছে আলোচনা করে, ওই দেখো আমার এই মজলিসের মধ্যে, এই ঘরের মধ্যে আমার কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার মধ্যে সবসময় আল্লাহ তাআলা সাকিনা নাজিল হয়, রহমত বর্ষিত হয়, আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে এমন একটা মজলিস আমাদের এলাকার মধ্যে আছে, বুঝতে হবে এটা আমাদের জন্য রহমত, আমাদের এলাকার একটা বরকত এবং রহমত। অনেক এলাকায় মুসিবত পতিত হয়, ভূমিকম্প হয়, জমিন ধসে যায়, আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করেছেন এই কোরআনের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে। এই বাংলাদেশের মধ্যে হাফেজে কোরআন, লক্ষ লক্ষ হাফেজে কোরআন বিদেশে গিয়ে এক নম্বর হয়ে যায়। হ্যাঁ, হাফেজে কোরআনে ভরপুর, উলামায়ে কেরামে ভরপুর, তাদের বরকতে আল্লাহ তাআলা এই বাংলাদেশকে হেফাজত করেছেন। এই জন্য আমরা সকলে আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো তো ইনশাআল্লাহ। যারা সাধ্য আছে হাফেজে কোরআন বানাবো, সাথে সাথে আলেম বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মহব্বত করার তৌফিক দান করুন, বিশেষ করে বেশি বেশি জিকির আজকার করা এবং বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।